কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে 7টি কমন প্রশ্ন যেটা আপনি এনএফটি ট্রেডিং করছেন বা বাই সেল করতে চান, সেক্ষেত্রে আপনাকে এই 7টি প্রশ্নের উত্তর অবশ্যই জানা লাগবে। এই ভিডিওতে আমি এই 7টি প্রশ্ন নিয়ে কথা বলবো। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, এনএফটি মিন্টিং কি? এনএফটি মিন্টিং হচ্ছে ফার্স্ট টাইম কোনো এনএফটি কে রিলিজ করবে কোনো ক্রিয়েটর, তখন কিন্তু সেটাকে মিন্ট করতে হয়। আপনি যখন কোনো মার্কেট প্লেস থেকে এনএফটি বাই সেল করবেন সেটা একটা অন্য জিনিস, কিন্তু এনএফটি মিন্টিং হচ্ছে ফার্স্ট টাইম যখন এনএফটিটা ক্রিয়েট হয় তখন কিন্তু ক্রিয়েটর একটা ওয়েবসাইট বানায় যেখানে আপনাকে গিয়ে একটা ক্লিক করে আপনার ওয়ালেট কানেক্ট করে আপনার ওয়ালেটের ক্রিপ্টো ব্যালেন্স দিয়ে এটাকে ক্রিয়েট করতে হয়। যখন একটা এনএফটি কে ব্লকচেনে ইনক্লুড করা হয়, এই ফার্স্ট টাইম যেটা করা হয় এটাকে বলা হয় হচ্ছে এনএফটি মিন্টিং। এনএফটি বাই সেল থেকে কিন্তু এনএফটি মিন্টিং আলাদা, কারণ যখন আপনি মিন্ট করবেন এনএফটি, নর্মালি এনএফটি মিন্টিং এর সময় এনএফটি এর প্রাইস কম থাকে, কিন্তু আফটার মিন্ট যখন আপনার সেকেন্ডারি মার্কেটে চলে যায়, যখন বাই সেল করা হয় তখন কিন্তু এনএফটি এর প্রাইসটা বেশি থাকে। সো আপনি যদি এনএফটি তে প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনি এনএফটি মিন্টিং এ আপনার যেতে হবে, তাহলে আপনি বেশি প্রফিট করতে পারবেন, কারণ তখন সবচেয়ে প্রাইসটা কম থাকে এনএফটির। তো এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে এনএফটি এর দাম কমে বা বাড়ে কিভাবে। তো এনএফটি এর দাম কমা বাড়ার মধ্যে সবচেয়ে যেটা বেশি কাজ করে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। মানে একটা কালেকশন যখন একটা ক্রিয়েটর তৈরি করে তখন কিন্তু এই এনএফটি এর কোনো ভ্যালু থাকে না, কিন্তু যখন তারা বাই সেল করে, ধরেন আপনাকে একটা কোম্পানি অফার করলো যে আমাদের এনএফটি থাকলে আপনি 10% ডিসকাউন্ট পাবেন শপিং এ, তো সেক্ষেত্রে কি হয়, সবাই কিন্তু এনএফটিটা পেতে চায়। এখন যেটা সমস্যা সেটা হচ্ছে এনএফটি কিন্তু আনলিমিটেড থাকে না, লাইক ধরেন 2000 পিস বা 5000 পিস তারা ক্রিয়েট করে। এখন এই 2000 বা 5000 পিস কিন্তু সবাই পায় না। তো যারা প্রথমে মনে করেন মিন্ট করে নিয়েছে তারা কি করে, তারা সেকেন্ডারি মার্কেটে একটু বেশি প্রাইসে লিস্ট করে, আপনি সেখান থেকে কিন্তু কিনতে পারেন। এই যে সেকেন্ডারি মার্কেটে তারা নতুন করে এনএফটি লিস্ট করে তখন কিন্তু তারা দাম বেশি দেয়। কারণ আপনি আবার কিনলেন $10 দিয়ে, এবার আপনি চাচ্ছেন আপনার কাজ শেষ, আপনি এই অফারটা নিয়ে নিয়েছেন, আপনি চাচ্ছেন এটা সেল করে দিতে, তখন আপনি কি করবেন, আপনি $15 লিস্ট করলেন। এইভাবে কিন্তু এনএফটি এর দাম কমে বা বাড়ে। আর এনএফটি এর দাম কমা বাড়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনি কালেকশনে গিয়ে দেখবেন যে এই কালেকশনটার ফ্লোর প্রাইস কত। ফ্লোর প্রাইস হচ্ছে মিনিমাম সেলিং প্রাইস এনএফটি। একটা এনএফটি কালেকশনে কিন্তু অনেক এনএফটি থাকে, তো সর্বনিম্ন যে দামে সেল হয় এনএফটি বর্তমানে সেটাকে ফ্লোর প্রাইস বলা হয়। তো এই ফ্লোর প্রাইসের উপর ডিপেন্ড করে এনএফটি এর দাম কমে বাড়ে। এরপরে যে কমন কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে এনএফটি ক্রিয়েটর কিভাবে প্রফিট করে। তো এনএফটি ক্রিয়েটর দুইভাবে প্রফিট করে, একটা হচ্ছে ডিরেক্ট প্রফিট আর একটা হচ্ছে সেলিং প্রফিট। তো এনএফটি যখন একজন ক্রিয়েটর তৈরি করে তখন কিন্তু ফার্স্ট টাইম যে মিন্টিংটা হয়, যে মিন্ট প্রাইস বা যখন ব্লকচেনে একটা ক্রিয়েটর এই এনএফটিকে রিলিজ করে এবং তখন একটা ক্লায়েন্ট বা আমরা যখন এটা কিনবো তখন কিন্তু ফার্স্ট টাইম এটা মিন্ট করতে হয়। আর মিন্ট করার সময় যেই প্রাইসটা থাকে এনএফটির, সেই এনএফটির ফুল প্রাইসটা কিন্তু ক্রিয়েটর পেয়ে যায়। এটা অনেকেই বুঝতে পারে না। যখন ফার্স্ট টাইম ধরেন আপনি একটা ক্রিয়েটর, আমি ধরেন একটা এনএফটি রিলিজ করলাম, এখন এই এনএফটিতে যখন একজন কিনবে আমার কাছ থেকে, প্রথম মিন্ট করবে, ধরেন সে $10 দিয়ে কিনবে, এখন এই $10টা কিন্তু পুরাটাই আমি পেয়ে যাব। প্রথমে কেউ কোনো কমিশন পাবে না বা এনএফটির কোনো ভ্যালু থাকবে না, এইটা জাস্ট আমি ডিরেক্টলি আমার ওয়ালেটে পেয়ে যাব। এইভাবে কিন্তু ক্রিয়েটর প্রথমে প্রফিট করে। আরেকটা প্রফিট আছে যেটা হচ্ছে সেকেন্ডারি মার্কেটে, যখন আপনার এনএফটি বাই সেল হয় তখন ওখানে একটা ক্রিয়েটর সেট করে দিতে পারে যে প্রতিটা বাই সেলের জন্য 5% বা 10% সে তার প্রফিট নিবে। সো এটা যখন সে ক্রিয়েট করে দেবে, যখন মনে করেন যে এটা সেল হবে, ধরেন $100 সেল হলো, তাহলে $100 সেল হলে 5% যদি সে সেট করে রাখে যে যতবার এটা সেল হবে, যতবার ধরেন আমার কাছ থেকে আরেকজন কিনলো, তার কাছ থেকে আরেকজন, যতবার সেল হবে প্রতিবার 5% করে সে পাবে। সো প্রতিবার সে এই প্রফিটটা পাবে, আজীবন এটা পেয়ে থাকবে। সো এই দুইভাবে তারা এনএফটি ক্রিয়েটররা প্রফিট করতে পারে। তো এরপরে যেটা আছে যে এনএফটি সেল করলে আপনার টাকা কোথায় আসবে। তো এনএফটিটা সেল করলে আমাদের, যখন আমরা এনএফটি বাই সেল করি তখন কিন্তু আমাদের একটা ওয়ালেট লাগে, তো এই ওয়ালেটে আমাদের এনএফটি গুলা স্টোর করতে হয়। এখন এই ওয়ালেটটা ইউজ করেই কিন্তু আমরা এনএফটিটা বাই সেল করব। যখন আমরা একটা এনএফটি লিস্ট করব কোনো মার্কেট প্লেসে, তখন কিন্তু ওয়ালেটে কিন্তু আমাদের এনএফটি থাকে না, এনএফটি চলে যায় একটা স্মার্ট কন্ট্রাক্টে, সেই মার্কেট প্লেসের। এখন যখন আমাদের এনএফটিটা সেল হয় তখন এই যে ব্যালেন্সের এগেনস্টে যে এনএফটিটা সেল হয়, সেই ব্যালেন্সটা ওই স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে ডিরেক্টলি আমাদের ওয়ালেটে চলে আসবে। এবং আমাদের যেমন মেটামাস্ক ওয়ালেট আছে, আপনি মেটামাস্ক ওয়ালেটে আপনার ব্যালেন্সে ডিরেক্টলি ওই টাকাটা পেয়ে যাবেন। এইভাবে কোনো এনএফটি সেল হলে আপনার যে টোটাল প্রফিট বা টোটাল ভ্যালুটা এনএফটির, সেটা আপনার ওয়ালেটে চলে আসে। তো এরপরে আছে যে একটা এনএফটি কি বারবার সেল করতে পারবেন। আসলে একটা এনএফটি আপনি যদি ক্রিয়েটর হন তাহলে কিন্তু আপনার এনএফটি বারবার সেল হবে এবং আপনি ওই যে প্রথমবার ফুল প্রফিটটা পাবেন, দেন আপনি 5% বা 10% এভাবে পাবেন। কিন্তু আপনি যদি একটা সেকেন্ডারি মার্কেট থেকে বাই সেল করেন এনএফটি, তাহলে কিন্তু আপনি বারবার সেল করতে পারবেন না। আপনি জাস্ট একবারই যদি আপনি কাউকে সেল করে দেন, ওইটা একবারই সেল হয়ে যাবে, আপনার কাছ থেকে যে অনারশিপ চলে যাবে আরেকজনের কাছে, এইভাবে বাই সেল হবে। কিন্তু আপনি যদি ক্রিয়েটর থাকেন সেই এনএফটির, তাহলে এটা বারবার সেল হবে এবং বারবার আপনি যতবার সেল হবে ততবার আপনি কমিশন পাবেন। তো এনএফটি কিভাবে বানাবেন। তো এনএফটি কিভাবে বানানোর দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আপনি ডিরেক্টলি কোনো মার্কেট প্লেস থেকে আপনি এনএফটি রিলিজ করতে পারেন,
অথবা আপনি চাইলে আপনার নিজস্ব কালেকশন তৈরি করতে পারেন। এটার জন্য একটু টেকনিক্যাল বিষয় জানা লাগবে আপনার। সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনি যে কোনো মার্কেট প্লেস থেকে এনএফটি 1 বাই 1 লিস্ট করতে পারেন। এখন আপনি যদি কোনো কালেকশন তৈরি করেন, ধরেন আপনি 10,000 এনএফটি রিলিজ করবেন বা আপনি 5,000 এনএফটি রিলিজ করবেন, সেই ক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু 1 বাই 1 যদি মার্কেট প্লেস দিয়ে করতে চান অনেক সময়ের ব্যাপার। ধরেন আপনি 1000 যদি করেন তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক পরিশ্রম লাগবে, অনেক ডেটা দেওয়া লাগে, অনেক মেহেররা তৈরি করা লাগে, প্রত্যেকটা প্রাইস সিলেক্ট করা লাগে। সো এইভাবে না করে আমরা কি করতে পারি, আমরা একটা স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে কিন্তু আমাদের ফুল কালেকশন আমরা সেল বা লিস্টিং এর জন্য দিতে পারি এবং এর মাধ্যমে কিন্তু আমরা মিন্টিং করার জন্য মিন্টিং সাইটও তৈরি করতে পারি। তো আমাদের চ্যানেলে আমরা আস্তে আস্তে এনএফটি কিভাবে তৈরি করে, কিভাবে কালেকশন ক্রিয়েট করে এবং এভরিথিং আমরা কিন্তু টেস্ট নেটওয়ার্কের মাধ্যমে আপনাদেরকে হাতে কলমে দেখাই দিব। তো অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন এবং আমি মনে করি যে এই ভিডিওটা আপনাদের অবশ্যই অনেকের ভালো লাগবে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।